5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের হাল ধরে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থান পরবর্তী দেশের বেসামাল পরিস্থিতি সামলাতে গত বছরের 17 সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে এই মেয়াদ 2 মাস করে বাড়াচ্ছে সরকার। সবশেষ 11 সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 2 মাস বাড়ানো হয়েছে। ডাকসু নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে ইসলামী সংগঠন। এটাকে খালি চোখে ছাত্র নির্বাচনের ফলাফল মনে হতে পারে, তবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে দেখা যাবে এটা নিছক একটি ছাত্র নির্বাচন নয়, এটি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচনা ঘটল। এই নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট 28টি পদের মধ্যে 23টি পদে জয়লাভ করেছে। আবু সাদিক কায়েমের প্রাপ্ত ভোট 14,000-এর বেশি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি ছাত্র দলের আবিদুল ইসলাম পেয়েছেন মাত্র 5,000 কিছু বেশি ভোট। ভোটের ব্যবধান দেখলে বোঝা যাচ্ছে আবিদুলকে পড়ুয়ারা 2 হাত উজাড় করে ভোট দিয়েছে। সাধারণ সম্পাদক পদে SM ফরহাদ পেয়েছেন 10,000-এরও বেশি ভোট। সহ সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন খান পেয়েছেন 11,000-এর বেশি ভোট। এই বিজয় কোনো সাধারণ নির্বাচনী ফলাফল নয়, এটি 1971 সালের পরে প্রথম কোন ইসলামী ছাত্র সংগঠন এই বিপুল সংখ্যক ভোটে বিজয় লাভ করেছে। নাহার যে লালবদর ছিল শেখ হাসিনার আশেপাশে ঘুরপাক খাচ্ছে, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের মধ্যে সে সঞ্চালনা করে, এই নিয়ে অনেক কথাই বলেছিলাম। এই ভিডিও দেখার পর অনেকে আমাকে কল করেছেন, আমি অনেকের কল ধরেছি, অনেকের কল ধরতে পারিনি। অনেকেই যে বিষয়টা আমাকে বলেছেন যে যারা লালবদর ছিল তাদেরকে নিয়েই তো আমাদেরকে চলতে হবে, যারা লালবদর ছিল, যারা ভুল বুঝেছিল তাদেরকে নিয়ে আমাদেরকে একসাথে আগাইতে হবে, আমাদের দেশকে পুনরুদ্ধার করতে হবে। আমি আপনাদের কথায় সম্পূর্ণরূপে একমত পোষণ করছি, কিন্তু এখানে আমার একটা বিষয় জানবার জন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটা করতেছি। যারা শিক্ষিত, সুশিক্ষিত, বিশ্বের বড় বড় দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, যাদের ক্যারিয়ার অনেক ভালো, যারা অনেক ভালো জব করেন, অনেক বড় বড় বিজনেস করেন, তাদের নিশ্চিতভাবেই বোধ শক্তি অনেক বেশি। দর্শক, ডাকসু নির্বাচনের পরে বিএনপি নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে একটা আলোচনা বেশ সরব হয়েছে। সেটা হচ্ছে যে জামাতের উপরে আওয়ামী লীগ ভর করেছে। এর আগে পর্যন্ত যে আলোচনাটা ছিল মজার আলোচনা, সেটা হচ্ছে যে সবাই আমরা যে আলোচনা শুনছিলাম কিংবা বিভিন্ন বিশ্লেষক আলোচনা করছিলেন যে জাতীয় পার্টির উপরে আওয়ামী লীগ ভর করবে আগামী নির্বাচনে, কিন্তু ডাকসু নির্বাচনের প্রেক্ষাপটে ব্যাপারটা যেন উল্টে গেল, গণেশ উল্টে গেল। এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেল যে জামাতের উপরে আওয়ামী লীগ ভর করেছে এবং জামাত আওয়ামী লীগ একাকার হয়ে গেছে। দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দিন যত যাচ্ছে তত আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন খুব হারে বাড়ছে এবং ঢাকা এবং বিভিন্ন অনেক বড় বড় জেলাতে জয় বাংলা স্লোগান এবং শেখ হাসিনার ব্যানার নিয়ে ছাত্রদের প্রতিবাদ দেখা যাচ্ছে এবং সেই ব্যানারে লেখা আছে শেখ হাসিনা আসবে এবং বাংলাদেশ হাসবে, এবং এটি খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হতে চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিন এবং চীনের রাজা, এই 3টি দেশ মিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতি দ্রুতই বাংলাদেশে আসতে চলেছেন। তাহলে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। যে ভয় পাওয়ার আমাদের দিন শেষ, এখন আমরা ভয় দেখাতে হবে। ভয় পাওয়ার আর সময় নেই, এখন ভয় দেখাতে হবে। আর এই ভয়টা কিভাবে দেখাতে হবে বা কি করতে হবে, কি করলে সে ভয়টা পাবে, সেইটার সাথে কথা বলার আগে আপনাদের 3-4টা ভিডিও দেখাই, যেটা আজকে সারাদিনের আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। কিন্তু তারপরও আমি এই 3-4টা ভিডিও জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এরপরে আসছি আমরা আমাদের কথায়। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে একটা ঝড়, সেই ঝড়ে সেখানকার রাজনীতিবিদরা বক্তব্য রাখছেন। বক্তব্যতেই বোঝা যাচ্ছে যে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির যেই অভাবনীয় ফলাফল করেছে তাতে তারা শঙ্কিত। সেই শঙ্কাটা তারা গোপন রাখছেন না, কিন্তু সেই তারা যে কথা বলছেন সেটাতে আরো বিপদ ডেকে আনছেন, সেটি আবার উত্তর দিচ্ছেন মেঘ মাল্লা। তিনি এই যে ডাকসু নির্বাচনের একজন অন্যতম জিএস প্রার্থী, তিনি 5,000 উপরে ভোট পেয়েছেন।
এবং যথেষ্ট পরিমাণ আস্থা অর্জন করেছেন ভোটারদেরকে, এবং আহত অবস্থায় তার এই ভোটটা যথেষ্ট পরিমাণ সাড়া জাগিয়েছে। এখানে বলা হচ্ছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন শিবিরের জয়কে কংগ্রেস সদস্য শশী থারুর উদ্বেগজনক লক্ষণ বলে অভিহিত করেছেন। তিনি এটিকে প্রধান দলগুলোর একটি ক্রমবর্ধমান হতাশার লক্ষণ হিসেবে দেখছেন। তিনি ভারতকে সতর্ক করে বলেন, 2026 সালের ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের ফলাফল কি হবে? নয়াদিল্লি কি জামাতের সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে মোকাবেলা করবে? তিনি এক পোস্টে বলছেন যে ভোটাররা ধর্মীয় উৎসাহের জন্য নয়, বরং জামাতে ইসলামীর দিকে ঝুঁকছেন, কারণ তারা দেখছেন যে দল দুই ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দলের সাথে জড়িত দুর্নীতি এবং অপশাসন, অর্থাৎ অপশাসন দুর্নীতি থেকে মুক্ত জামাত ইসলাম, তার ছাত্র সংগঠন হচ্ছে ইসলামিক শিবির, সেই কারণে ঝুঁকে যাচ্ছেন। এই মন্তব্য করার পর মেঘমাল্লার একটা চমৎকার জবাব দিয়েছেন। এখানে এক পোস্টে বলছেন, মেঘমাল্লার বলছেন, প্রিয় ডক্টর শশী থারুর, আমি নিশ্চিত এই বার্তাটি আপনার কাছে পৌঁছবে না, আর যদি পৌঁছায়ও আপনি হয়তো এটিকে গুরুত্ব দেবেন না, মূলত আমার ইংরেজি আপনার মতো এতটা সাবলীল নয় বলে। আমার নাম মেঘমাল্লার বসু, আমি সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের প্রতিরোধ পর্ষদ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিএস প্রার্থী। উনি রাষ্ট্রীয় সংস্থার জড়িত থাকা ক্রমবর্ধমান ইসলামো ফ্যাসিস্ট প্রবণতা এবং অর্থ ও শক্তির বিশাল বৈষম্য থাকা সত্ত্বেও আমি নির্বাচনে প্রায় 5000 ভোট পেয়েছি। এটা বলে রাখা ভালো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি। আমার ভোটারদের পক্ষ থেকে আমি বলছি, দয়া করে বাংলাদেশের ডানপন্থী রাজনীতি নিয়ে মন্তব্য করবেন না, শশী থারুর প্রতি বলছেন। যদিও আপনার পর্যবেক্ষণ যে মানুষ দুই দলের দুর্নীতিতে ক্লান্ত হয়ে বিকল্প খুঁজছে, এটা সঠিক, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার মন্তব্য আসলে বাংলাদেশের অতি ডানদেরই সাহায্য করছে। আপনি বুঝতেই পারছেন না যে বাংলাদেশের মানুষ আপনাকে কিভাবে দেখছে। আপনার বিন্দুমাত্র বিনয় নেই এই উপলব্ধি করা যে আপনি অনিচ্ছাকৃতভাবে জামাতের পক্ষে একটা জনসংযোগ প্রচারণা চালাচ্ছেন। মেঘমাল্লার বলছেন যে তারপর ইসলামী ছাত্র শিবিরের বিজয় আপনার কাছে কেন উদ্বেগজনক? আপনি কি সেই একই ব্যক্তি নন যিনি কেরালার সাবরিমালা মন্দিরে প্রবেশ নিষেধাজ্ঞা প্রশ্নে কট্টর ডানপন্থীদের হয়ে প্রচারণা চালিয়েছিলেন শুধু সিপিআইএম কে হারাতে? দর্শক, ডাকসু নির্বাচনের পরে বিএনপির নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে একটা আলোচনা বেশ সরব হয়েছে। সেটা হচ্ছে যে জামাতের উপরে আওয়ামী লীগ ভর করেছে। এর আগে পর্যন্ত যে আলোচনাটা ছিল মজার আলোচনা, সেটা হচ্ছে যে সবাই আমরা যে আলোচনা শুনছিলাম কিংবা বিভিন্ন বিশ্লেষক আলোচনা করছিলেন যে জাতীয় পার্টির উপরে আওয়ামী লীগ ভর করবে আগামী নির্বাচনে। কিন্তু ডাকসু নির্বাচনের প্রেক্ষাপটে ব্যাপারটা যেন উল্টে গেল, গণেশ উল্টে গেল। এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেল যে জামাতের উপরে আওয়ামী লীগ ভর করেছে এবং জামাত আওয়ামী লীগ একাকার হয়ে গেছে। এটা বাস্তবতা নিরিখে কতটা সত্য কিংবা আদৌ যদি সত্য হয়, তাহলে বিএনপি এর পাল্টা কি রাজনীতি সামনে নিয়ে আসবে কিংবা কোন রাজনীতি তাদের করা উচিত, সেই পথ না খুঁজে তারা যদি বারবার এই ধুয়োই তুলতে থাকে যে জামাত আওয়ামী লীগ সব এক মিলেমিশে এক হয়ে গেছে, তারা একসঙ্গে বসে সবকিছু করা শুরু করেছে, তারা দুইজন মিলে গভীর ষড়যন্ত্র করছে, নানা রকমের কথাই তো আলোচনা হচ্ছে। বিএনপি নেতারা একের পর এক এই ধরনের মন্তব্য করছেন। আমরা আসাদুজ্জামান রিপনের মন্তব্য শুনেছিলাম, আমরা মির্জা আব্বাসের তত্ত্ব শুনেছিলাম যে জামাত কি বলে। জামাত বলে যে খবরদার ভাই, আমরা যাই করি না কেন আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না। আবার ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে গোপন আতাত করে তারা ডাকসু নির্বাচন সেখানে বিজয় ছিনিয়ে নেয়, এমন কথা মির্জা আব্বাস বলেছিলেন। এবার রুহুল কুদ্দুস দুলু তিনি আরেকটা মন্তব্য করলেন। এই এক একজন এক এক নেতা যে এই যে জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিশে গেছে এই মন্তব্যের মধ্যে আছেন, এই মন্তব্যের মধ্যেই তারা থাকবেন নাকি তার বিকল্প কোনো রাজনৈতিক ওয়ে খুঁজে বের করবেন, কিংবা গত এক বছরে কি এমন কর্মকাণ্ড তারা করলো যে জামাতের উপরে আওয়ামী লীগ শেষ পর্যন্ত ভর করলো, যেটা অকল্পনীয়, অবিশ্বাস্য, কিন্তু সেটা হলো। কিন্তু বিএনপি আওয়ামী লীগকে আস্থায় আনতে পারলো না ডাকসু নির্বাচনে। কি তিনি মন্তব্য করেছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন একটি আয়োজনে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আর জামাত একাকার হয়ে গেছে। খুবই ভালো কথা, ডাকসু নির্বাচনের প্রেক্ষাপটেই তো বলছেন, আবার ডাকসু নির্বাচনও হয়েছে তার প্রেক্ষাপটেও বলছেন। দুই জায়গাতেই আওয়ামী লীগ ছাত্রলীগ ভোট দিয়ে শিবিরকে জিতিয়েছে, এই তো তত্ত্ব, মোটা দাগে কিন্তু এটাই তত্ত্ব। কি বলছেন তিনি? বলছেন আওয়ামী লীগ আর জামাত একাকার হয়ে গেছে। নাটোরের নলডাঙ্গা উপজেলার একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিএনপি নেতা দুলু বলেন, কেউ যদি মনে করে ঢাকা জিতে গেছি, ইউনিভার্সিটিতে জিতছেন, তো কি করে এটা বাংলাদেশের মানুষ জানে? যারা গত 15 বছর আমাদেরকে শোষণ করলো, আমাদের উপরে হামলা গুলি করলো, আমাদের জীবন থেকে বছরের পর বছর, মাসের পর মাস আমাদের জীবন থেকে কেড়ে নিল, ওই আওয়ামী লীগের সাথে আতাত করে আমরা কি এটা বুঝি না? ওই আওয়ামী লীগের সঙ্গে আতাত জামাত করে, এটা কি আমরা বুঝি না? বাংলাদেশের মানুষ বোঝে না? আপনারা আওয়ামী লীগ আর জামাতের সাথে একাকার হয়ে গেছেন বিএনপিকে ঠেকাতে। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতাত করে ষড়যন্ত্র চক্রান্ত করে তারা ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতলে সারা দেশে জিতবে।
অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে ডাকসুতে জিতেছে, তার মানে এটা না যে সেই দৃষ্টান্ত সারা দেশে হবে। কিন্তু আমরা ডাকসুর পরে তো জাকসুতেও দেখলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও দেখলাম, এবং নিশ্চিত করেই বলা যায়, আগে থেকেই বলে দেওয়া যায়, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অপেক্ষাকৃত ঐতিহাসিকভাবে শিবিরের ঘাঁটি, সেখানেও বলা যায় যে সেখানেও শিবিরের বিজয় হবে, ছাত্রদল হয়তো পারবে না। তাহলে এত ধারাবাহিকভাবে ঘটতে থাকছে, তো ধারাবাহিকভাবে যদি ঘটতে থাকে এবং এই ধারাবাহিকতা যদি আগামী নির্বাচন পর্যন্ত, জাতীয় নির্বাচন পর্যন্ত গিয়ে থাকে, জাতীয় নির্বাচনে যদি এরকম ঘটনা হয়, আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির উপরে ভর না করে জামাতের উপরে ভর করে, সেক্ষেত্রে অবশ্যই একটা কথা রয়েছে যে আওয়ামী লীগ তার